নমস্কার প্রিয় সাথীরা, আমরা আন্তরিকভাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। জেলে যাওয়ার উপক্রম হতে পারে, কারণ জেনে আপনার জ্ঞান হারানোর দশা হবে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি হয়তো কিছুটা হতাশাজনক মনে হতে পারে, তবে আমরা আপনাকে আগেই স্পষ্ট করে দিই যে এই তথ্য পুরোপুরিভাবে আপনার মঙ্গলের সাথেই যুক্ত। এই ভিডিওতে আমরা আপনাকে খুঁটিনাটি বুঝিয়ে বলতে যাচ্ছি যে আজ ঠিক সন্ধ্যা 6টার পর আপনার জীবনে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়গুলো যখন আপনি বিস্তারিতভাবে বুঝে যাবেন, তখন নিশ্চিতভাবেই আপনার জীবন এক নতুন মোড় নেবে এবং আপনি নিজে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ আমরা যখনই কোনো বিষয় নিয়ে আসি তা পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই হয়, যাতে আপনি শিক্ষা পান এবং জীবনের অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারেন। এখন গ্রহের চলন এবং সময়ের দশা উভয় অত্যন্ত শুভ স্থানে বিরাজমান, আর এমন সময়ে যদি আপনার পক্ষ থেকে কোনো ভুল হয়ে যায় তবে তা আপনার জন্য বড় বিপত্তির কারণ হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সকলকে এটাও জানিয়ে রাখি যে আপনারা এ পর্যন্ত যে হাড়ভাঙা খাটুনি খেটেছেন তার ফল এখনও পাননি। পাশাপাশি আপনার জীবনে যে গোপন শত্রুরা রয়েছে তারা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে আসছে। তা সত্ত্বেও আপনি আপনার ভেতরের ইচ্ছাগুলোকে নিজের বুকেই চেপে রেখেছেন, কারণ আপনি ভগবানের উপর বিশ্বাস রাখেন। আপনি সৎকর্মে লিপ্ত থাকেন। আপনি জানেন যে যে ভালো কাজ করে তার সাথে শেষ পর্যন্ত শুভই হয় এবং যে ভুল করে সে আজ সফল মনে হলেও তার পতন নিশ্চিত। এই কথা প্রমাণিত এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনি এর প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করবেন। হ্যাঁ, এটা তথ্য যে ন্যায়ের দেবতা ভগবান শনিদেব আপনার জন্মছকের উপর দৃষ্টি দিয়েছেন এবং এখন তিনি আপনার জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সন্ধ্যা 6:20 পর আগামী 2-4 থেকে 4-8 ঘন্টার মধ্যে আপনার জীবনে কলিযুগের এক অদ্বিতীয় চমৎকার ঘটতে চলেছে। সেই জন্য দয়া করে এই ভিডিওটিকে একদমই অবহেলা করবেন না, কারণ এতে যে সমস্ত কথা বলা হবে সেগুলো জানা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। আমরা জোরহাতে আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং যে নির্দেশগুলো দেওয়া হবে সেগুলো নিজের জীবনে অবশ্যই মেনে চলুন, কারণ এগুলো সেই কথা যা স্বয়ং শনিদেব নিজের বার্তায় প্রকাশ করেছেন এবং আমরা সেই দিব্য শব্দগুলোকেই আপনার কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি। এই বার্তায় একটি ভয়ানক দুর্ঘটনা, একটি গম্ভীর সংকট এবং একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনার সংকেত মিলেছে। যখনই আপনার জীবনে শুভ সময় আসে, যখন আপনার দিনগুলো বসন্তের মতো সুন্দর হয়ে ওঠে, তখনই হঠাৎ কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যা সবকিছু তছনছ করে দেয়। এখন ফের তেমনি সময় আপনার সামনে দাঁড়িয়ে। কিন্তু যদি আপনি সচেতন হয়ে যান, সময়ের আগে এই কথাগুলো জেনে নেন এবং শনিদেবকে প্রসন্ন করে নেন, তবে এই ঘোর সংকট কেটে যেতে পারে। সেই অঘটন যা আপনার জীবনে কড়া নাড়তে চলেছে তার আগেই তার পথ ঘুরিয়ে দেওয়া সম্ভব। তাহলে আসলে সেই বিষয়টি কি যার উপর আপনাকে নজর দিতে হবে? এই পুরো ভিডিওতে আমরা সেটাই বলতে যাচ্ছি। এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যা সম্ভবত আপনি আগে কখনো শোনেননি। আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে আগামী 7 দিনে একটি অত্যন্ত বিপজ্জনক জেল যোগ দেখা যাচ্ছে। এমন কিছু ঘটতে পারে যার ফলে আপনাকে হেফাজতে নেওয়া হতে পারে। আপনার উপর কোনো গুরুতর অভিযোগ আসতে পারে যার কারণে আপনাকে বছরের পর বছর আদালত ও কাচারির চক্কর কাটতে হতে পারে। আপনার মানসম্মান বিপদে পড়তে পারে। পাড়া এবং সমাজের মধ্যে আপনার নাম বদনাম করা হতে পারে। আপনার চারপাশের মানুষের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। আসলে এমন কেন হয়? কারণ যখন শনিদেব আপনার উপর প্রসন্ন হন, সেই সময় রাহু নিজের বাঁকা দৃষ্টি আপনার উপর ফেলে দেয়, যার ফলে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। সেই জন্য এটাও সম্ভব যে আপনি জেলের মতো পরিস্থিতির সম্মুখীন হন। কিন্তু এর থেকে বাঁচার জন্য আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো সতর্কতা প্রয়োজন। আপনি কিভাবে নিজেকে এগুলোর থেকে সুরক্ষিত রাখবেন? সমস্ত তথ্য আমি আপনাকে দিতে চলেছি। আমি আপনাকে স্পষ্ট বলে দিই যে আগামী 7 দিনে আপনাকে 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই 3টি গুরুত্বপূর্ণ বিষয়? চলুন শুরুতেই বলে দিই। প্রথম কথা, কোনো বাইরের লোকের উপর ভরসা করে নেওয়া তাও চলে যাবে। কোনো অপরিচিত বা পাগলাটে মানুষের কথায় আসাও ক্ষমার যোগ্য হতে পারে, কিন্তু নিজের বলে পরিচিত লোকেদের উপর বিশ্বাস এই কদিন একদম করবেন না। এই 7 দিনে যদি কোনো পর ব্যক্তি বলে যে হাতি উড়ছে, তবে তার উপর ভরসা করে নিন। কিন্তু যদি কোনো নিজের লোক বলে যে চড়ুই পাখি উড়ছে, তবে তার কথাকেও নাকচ করে দিন।
কারণ যারা আপনার খুব কাছের তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কোনো কাছের মানুষ আপনার সম্পত্তির উপর নজর দিতে পারে, আপনার উপার্জনের উপর কবজা করতে পারে, আপনার ধন এবং বহুমূল্য সম্পদ কেড়ে নিতে পারে। তাই এই সপ্তাহে আপনজনদের থেকে সতর্ক থাকতে হবে। সে ভাই হোক, বোন হোক বা পরিবারের যে কোনো সদস্য, কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রাগ কখনো রাগকে শান্ত করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ক্রোধ দিয়ে ক্রোধ মেটে না, বরং সবকিছু বিগড়ে যায়। আপনারা জানেন যে স্বয়ং ভগবান শিব ও মাতা শক্তির রাগ দেখে তাকে শান্ত করার জন্য নত হতেন। মা কালীর ক্রোধ এতটাই প্রবল যে তা পুরো সৃষ্টিকে সংকটে ফেলতে পারে। তাই শিবজি সবসময় তাকে প্রেমপূর্বক বোঝাতেন, নত হয়ে মানাতেন। ঠিক একইভাবে যদি আপনার বাড়ির কোনো সদস্য রাগ করে থাকে, যেমন স্বামী, ভাই বা অন্য কেউ, তবে তার সামনে আপনিও রাগ করবেন না, কারণ দুটো রাগের সংঘর্ষ হলে তার ফল কেবল বিনাশ হয়। যে বিবাদ কয়েকটা কথায় মিটে যেতে পারত, তা একটা বড় সংকট হয়ে দাঁড়ায়। তাই যদি বাড়িতে কেউ রাগান্বিত হয়, তবে আপনি নরম আচরণ করুন, কিছুটা নম্রতা বজায় রাখুন। সেই ব্যক্তি ভুল হলেও সেই সময় নত হয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তার কাজ হবে। যখন সে শান্ত হয়ে যাবে, তখন আপনি আপনার কথা শান্ত স্বরে বলতে পারেন। এই কথাটি এই জন্য বিশেষভাবে জরুরি কারণ আগামী 7 দিনে আপনার পরিবারে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কোনো এক সদস্যের রাগ চরমে পৌঁছাতে পারে। কোনো বিষয় নিয়ে বড় বিবাদ তৈরি হতে পারে। যদি সেই সময় আপনিও সংযম না রাখেন এবং প্রতিক্রিয়া স্বরূপ রেগে যান, তবে এই সংঘাত আপনার পুরো বাড়ির ভারসাম্য বিগড়ে দিতে পারে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শান্তি ও ধৈর্যের সাথে কাজ করেন, তবে আপনি এই সংঘাত এড়াতে পারবেন। সেই সময় যদি আপনি নিজের বিবেকের প্রয়োগ করতে পারেন, তবে বিশ্বাস করুন আপনার বাড়িতে যে মহাসংকট ঘটার কথা ছিল তা থেমে যাবে। এবং যেমনটা আমি আগেও বলেছি যে এই সময় শনিদেব অত্যন্ত সৌম্য মনস্থিতে আছেন। তিনি আপনার উপর নিজের কৃপা বর্ষণ করার জন্য তৎপর। তো এমন অবস্থায় আপনাকে অনেক বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে। কি হবে? কি ধরনের আনন্দ আপনার জীবনে আসবে? এখন আপনার জীবনে কোনো অপ্রত্যাশিত দিক থেকে বড় আর্থিক লাভ হতে পারে, যে কোনো জায়গা থেকে, যে কোনো রূপে। এখন ধন বর্ষা হতে পারে। যে জিনিসের জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন, তা এখন পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি আনন্দে লাফিয়ে উঠবেন, কারণ যা আপনি স্বপ্নেও ভাবেননি তা এখন আপনার সামনে বাস্তব হয়ে দাঁড়াবে। এবং যখন এমনটা হয়, তখন জীবনে এক অন্য ধরনের অপার আনন্দের সঞ্চার হয়। আর হ্যাঁ, সম্পত্তি ও সমৃদ্ধির লালসায় আপনি একটি বড় পদক্ষেপ নেবেন এবং সেই প্রচেষ্টা আপনার সফলও হবে, যার ফলস্বরূপ আপনার কাছে অসীম ধন প্রাপ্তি সম্ভব হবে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে, যদি আপনার মনে অগাধ সম্পত্তি পাওয়ার ইচ্ছা থাকে, তবে এই সময় আপনার জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে পারে। যত বেশি পরিশ্রম আপনি এই সময়ে করবেন, তার ফল কয়েক হাজার গুণ বেড়ে পাবেন। আপনি বুদ্ধিমান। আপনি ভালোভাবেই জানেন যে এখন কি করতে হবে। শুধু একটা জিনিস আছে যার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। তা হলো নিজের স্বপ্নের দিকে পূর্ণ শক্তি দিয়ে প্রচেষ্টা চালানো। শনিদেব প্রতি মোড়ে আপনার সহায় হবেন। তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথ দিতে প্রস্তুত। তবে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, এখন সময় এসে গেছে যে আপনি আপনার ঠোঁটে তালা লাগিয়ে নিন, কারণ এই কদিন আপনার বাণী এমন হতে পারে যা আপনজনদের মনে বিঁধতে পারে। আপনার কথা কিছুটা বেশি তীক্ষ্ণ ও অপ্রত্যাশিত হতে পারে। এটি একটু তিতো কথা, কিন্তু সত্যি এটাই যে আপনার কথায় আপনার আপনজনরাই আহত হতে পারে। আপনার প্রিয়জনদের মন আপনার কঠোর বাণীতে ভেঙে যেতে পারে। আপনার কথাবার্তা যে কাউকে গভীরভাবে আঘাত করতে পারে। কারণ এই দিনগুলোতে আপনার কণ্ঠস্বর কিছুটা চড়া হতে পারে। আপনি চিন্তা না করে যা খুশি বলে দিতে পারেন। তাই এই সময় জিভের উপর বিশেষ নিয়ন্ত্রণের প্রয়োজন। প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে বলুন।